শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দনী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর এদিকে আজ কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর আমি অবশ্য বৈশাখ মাসের মঙ্গলবারগুলো করি, যেটাকে হরিশ মঙ্গলচণ্ডী বলে। আর আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার করেই আমাদের মঙ্গলচণ্ডীর ব্রত শেষ হয়ে যাবে আজকে আমার শেষ মঙ্গলবার। আবার যারা জ্যৈষ্ঠ মাসে করে তাদের কিন্তু আজ শুরু হলো আজ থেকে। আমাদের এখন পুজো চলছে, এদিকে পুজো হয়ে গেছে অনেকক্ষণ, এখন কিন্তু 11:30 বাজে। আমি সেজে গুজে রেডি, আমাদের মিনুদিও এসে গেছে সেজে গুজে, তোমাদের দাদা রিমন আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা আজ এক জায়গায় যাব, পুজোরই নিমন্ত্রণ আছে, আমাদের পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, সেখানেই যাচ্ছি। এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম, আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু অনেকটাই দূর। তোমাদের দাদা অবশ্য রাস্তায় এখন গাড়ি থামিয়ে দাঁড়িয়ে গেছে ফুল কিনতে, মানে ফুল না, ফুলের মালা কিনে নিল, কারণ পুজো বাড়িতে যাব। আর একটু এসেই দাদাকে আবার নামতে হলো, কারণ পুজো বাড়িতে শুধু তো ফুল মালা নিলে হবে না, একটু মিষ্টিও নিতে হবে। সেই মিষ্টি কেনার জন্য দাদা আবার নেমে পড়লো গাড়ি থেকে। আর এই যে মিষ্টির দোকান গোপীনাথ, এখান থেকেই দাদা এখন মিষ্টি নিয়ে নেবে। আমরা আজ কোথায় যাচ্ছি এটা কিন্তু তোমাদের এখনও বলা হয়নি। আমরা আজ যাচ্ছি সরিষা চণ্ডীপুর। সেটা আমাদের এখান থেকে বেশ অনেকটাই দূর, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে, অনেকটাই রাস্তা। আর আমাদের এক পরিচিত দাদা, সেই দাদার বাড়িতেই আজ মঙ্গলচণ্ডী, ওনাদের বার্ষিক পুজো হয়, সেই পুজো উপলক্ষে নিমন্ত্রণ আমাদের, সেখানেই যাচ্ছি। আর আজ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। এদিকটা যেহেতু শহর থেকে অনেকটাই ভেতরে, তাই এদিকের প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। আর এই সবুজের সমারোহ দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। আর যেহেতু আমরা বাড়িটা চিনতাম না, কোনো দিন আসিনি, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেককেই জিজ্ঞেস করে করে তবে আসতে হয়েছে। তাই আমাদের কিন্তু 2.5 ঘন্টা সময় লেগে গেছে, বেশ অনেকটা সময় লাগলো। যাই হোক, আমরা এখানে একটা মাঠ মতো আছে, সেখানেই গাড়িটা রাখলাম। এই মাঠের সামনেই আছে ভারত সেবাশ্রম সংঘ। আর এখান থেকে আর গাড়ি যাবে না, কারণ এটা গাড়ির রাস্তা না, খুবই সরু রাস্তা। রাস্তার দুধারে পুকুর, কখনো খাল, জঙ্গল, এসব পেরিয়ে এখন আমাদের যেতে হবে। রাস্তাটা এইরকমই সরু। যাই হোক, তবু ভালো লাগছিল, চারিদিকে বেশ সবুজে সবুজ জঙ্গল। এসব পেরিয়ে যেতে যেতেই দেখো এই ফুল গাছটা আমরা দেখতে পেলাম। একটা গাছে 2 রকম ফুল ধরেছে, গোলাপি রং আর সাদা রঙের জবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি সুন্দর অনেক ফুল ধরে আছে। আর এই যে এটা হচ্ছে এদের গ্রাম দেবতা, গ্রামের যে মন্দির থাকে সেই গ্রামের মন্দির এটা। আর দেখো যেতে যেতে আমরা দেখছি গরু ছাগল যা পাচ্ছি সব দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে গরুর 2টো বাচ্চা। আর অবশেষে আমরা চলে এসেছি পুজো বাড়িতে। দেখো এখানে ভোগ রান্না হচ্ছে। আর আমরা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এসে দেখি এখানে কিন্তু প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে। উঠোনে বড় করে প্যান্ডেল করে সবাইকে খেতে দিচ্ছে প্রসাদ। তারপর আমরা মন্দিরে ঢুকে গেলাম ঠাকুর দর্শন করতে। দেখলাম ওই দাদা বসে পুজো করছেন। এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, যেমন মঙ্গলচণ্ডী আছে, তারপর শীতলা আছে, লক্ষ্মী আছে, মহাদেব আছে, আর অনেক রকম ঠাকুর এখানে দেখতে পাচ্ছ। যাই হোক, দাদার পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে বসতে বললো, আমরা বসলাম। এরপর আমাদের সবার নামে কিন্তু ফুল দিয়ে দিয়ে সংকল্প করে আমাদের সবার হাতে মায়ের আশীর্বাদী ফুল দিলেন দাদা। আর এরপর শুরু হলো হোম। আমরা বসে বসে একটু হোমও দেখলাম। আর ঠাকুর ঘরে বসেছিলাম, সেই জন্য ভালোও লাগছে, ঠাকুরের সামনে বসে থাকতে তো ভালোই লাগে। আর অনেকক্ষণ বসে বসে একটু হোমটা দেখলাম।
এরপর আমরা চলে এলাম বাইরে, প্রসাদ খেতে বসতে হবে আমাদের এখন। আর প্রসাদ খাওয়ার এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, জায়গা পাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। যাই হোক, অবশেষে আমরা জায়গা পেয়েছি। আর এরপর চলে এলো আমাদের পাতে গরম গরম খিচুড়ি, আলুর দম, আর শেষ পাতে ছিল পায়েস। আর কি বলবো, যেমন খিচুড়িটা স্বাদ হয়েছে তেমনি পায়েসটা এত সুন্দর হয়েছে, পায়েসটা খেয়ে পুরো মন ভরে গেছে। আর ভোগের প্রসাদ বলে কথা, ভোগের প্রসাদ তো সবসময়ই স্বাদ হয়। আর ভীষণ ভালো খেলাম মায়ের প্রসাদ। এরপর আমরা একটু বাইরেটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারিদিকের পরিবেশটা সত্যিই সুন্দর, গ্রাম্য পরিবেশ যেটা হয় সবার বাড়িতেই, গাছপালা, ফলের গাছ, সবজির গাছ, এসব আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই দেখো এখানে গাছে কত পেঁপে ধরে আছে। এরপর আমরা ওদের বাড়ির সবাইকে বলে তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ এখন বিকেল হয়ে গেছে আর এতটা রাস্তা আমাদের যেতে হবে। এখন কিন্তু 4:30 বেজে গেছে। আর আমরা সবাই এখন বিধ্বস্ত গরমে, কারণ ওখানে সত্যি খুব গরম ছিল, কারণ এতগুলো লোক, পুজো বাড়িতে ভিড়, আর গরমটা আজকে অসম্ভব রকম পড়েছে, তাই গরমে ভীষণই ক্লান্ত লাগছে শরীরটা। আর আমরা এখান থেকে বেরিয়েই কিন্তু তোমাদের দাদা রাস্তায় দাঁড়িয়েই আগে জলের বোতল কিনলো, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আমাদের। ওখানে পুজো বাড়িতে জল খেয়েছি, কিন্তু ঠান্ডা জল তো আর পাইনি, আর খিচুড়ি খেয়েছি, তাই গলাটাও শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে ঠান্ডা জল খাবো। এরপর তোমাদের দাদা নেমে গেল, নেমে দোকান থেকে জল কিনে আনলো, সবাই মিলে ঠান্ডা জল খেলাম। তারপর যেন একটু ভালো লাগলো জলটা খেয়ে। যাওয়ার সময় আমাদের যতটা সময় লেগেছিল, বাড়ি ফেরার সময় কিন্তু আমাদের ততটা সময় লাগেনি, কারণ যেহেতু যাওয়ার সময় আমরা চিনতামও না, অনেকে জিজ্ঞেস করে করে যেতে হয়েছে, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে। আসার সময় তো সেরকম কোনো ব্যাপার নেই। আর দেখো এখন পড়ন্ত বিকেল, প্রায় মানে সূর্য ডোবে ডোবে, এই সময় আমরা এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু চলেছি বাড়ির দিকে। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।